জঙ্গি তো হলে করাই হবে। ইসরায়েলের নেতানিয়াহু তো সবচাইতে বড় জঙ্গি হবে, গুজরাটের কসাই মোদি সবচাইতে বড় জঙ্গি হবে, কারণ তারাই আমার মুসলমানদেরকে হত্যা করছে। এই সাহসটা পাইছে কোথেকে? ইতিহাস দেখেন, আমরা তেমন ছিলাম না। ইতিহাস দেখেন, ইবনে নুসাইর রাহিমাহুল্লাহ, ওনার কাছে একটা চিঠি আসছে, স্পেন থেকে একটা চিঠি আসছে, এক মহিলা লিখে পাঠাইছে। ওই মহিলাটা ছিল খ্রিস্টান, লিখে পাঠাইছে ইবনে নুসাইর কাছে, দেখো আমি স্পেনের মধ্যে বন্দী আছি এবং আমার উপর কাফেররা এত এত নির্যাতন করছে। আমি খ্রিস্টান, কিন্তু আমার স্বজাতির আমার পাশে দাঁড়ায় না কেউ। আমার পাশে কোনো কাফের তো দাঁড়াবে দূরের কথা, তারা তো আমার উপর নির্যাতন করেই চলছে। আমার স্বজাতীয় কোনো ধর্মীয় কোনো ভাই বোন আমার পাশে নাই, আমার পরিবার পরিজন আমার পাশে নাই। এখন আমি এই অবস্থায় কি করব? আমি চিন্তা ভাবনা করে দেখলাম, গোটা বিশ্বের মধ্যে যদি কোনো জাতি থেকে থাকে সেটা হচ্ছে মুসলমান জাতি। তারাই কেবল একমাত্র মুসলমান মা বোনদের ইজ্জতকে সম্মান দিয়ে থাকে। তিনি চিঠি লিখে বললেন, আপনার কাছে যদিও আমি খ্রিস্টান, আপনার কাছে আল্লাহর দোহাই দিয়ে বলছি, দয়া করে আমার ইজ্জত আবরুকে আপনি মুসলমান সেনাবাহিনী পাঠিয়ে আমাকে হেফাজত করেন। ইবনে নুসাইর রাহিমাহুল্লাহ পাওয়ার সাথে সাথে আর বসে থাকে নাই, সাথে সাথে এক কালো গোলামকে পাঠিয়ে দিলেন, যেই কালো গোলামের নামই ছিল তারেক বিন জিয়াদ। তারেক বিন জিয়াদকে পাঠালেন স্পেনের জন্য, স্পেন বিজয় করলেন। 700 বাহিনী দিয়ে পাঠিয়ে দিলেন, নৌকা দিয়ে পাড়ি করে, নৌজানে পাড়ি দিয়ে, সাগর পাড়ি দিয়ে স্পেনে পৌঁছার পরে জানতে পারলেন স্পেনের কাফেরদের সংখ্যা একজন দুইজন না, প্রায় 3 লক্ষ কাফের তারা। অপরদিকে মুসলমানদের সংখ্যা কত? 700। অপরদিকে কত? এখন তারেক বিন জিয়াদ তিনি ভাবতে লাগলেন, যদি এই সংবাদটা আমার মুজাহিদ ভাইদের মধ্যে পৌঁছায় যায়, সবার ঈমান করা একটা, তারা হয়তো ভয় পেতে পারে, আরে একদিকে কাফেরদের সংখ্যা 300, অপরদিকে আমরা মাত্র 700, কিভাবে যুদ্ধ করব? একটা পেরেশানি তাদের মধ্যে ঢুকে আসতে পারে, কি করবে? সেই টেনশন আর চিন্তায় পেরেশানি তিনি ভুগতে লাগলেন। রাত যখন হয়ে গেল, ঘুমিয়ে গেলেন। তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ যখন ঘুমিয়ে গেলেন, আল্লাহু আকবার, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন আল্লাহর নবী তার স্বপ্নের মধ্যে এসে গিয়েছে। স্বপ্নের মধ্যে এসে বলেন, তারেক শুনো, তোমার স্পেন বিজয় মুবারক হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? তোমার স্পেন বিজয় মুবারক হোক। আল্লাহ রাসূল যখন বললেন তোমার স্পেন বিজয় মুবারক হোক, তখন কি আর বিজয় হওয়ার কোনো পথ বাকি আছে? কথা কয় না। আরে মুসলমান, মুসলমান তো কোনো সংখ্যার দিকে তাকায় না, মুসলমান তো কখনো সংখ্যার দিকে তাকায় লক্ষ্য, তারা যুদ্ধে নামে না। মুসলমান সব সময় যুদ্ধে লিপ্ত হয়, সব সময় যুদ্ধ যখন নামে তাদের তাওয়াক্কুল ভরসা একমাত্র কাদের উপর থাকে? মাত্র আল্লাহর উপর থাকে। যখন তিনি স্বপ্নে বিশ্বনবীকে দেখতে পেলেন, আর তো ঘুমে আসে না, পেরেশান, কখন যুদ্ধে লিপ্ত হবে এবং কাফেরদেরকে হ্যাস্ত করে তাদেরকে জাহান্নামে পাঠাবে। সকাল যখন হলেন তখন তিনি ঘোষণা দিলেন, এই সাথীরা শুনো, যত নৌযান নিয়ে আমরা সমুদ্র পাড়ে দিয়ে আসছি, সবগুলো নৌকাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দাও। সবগুলো নৌযান পুড়িয়ে ছাড়খাড় করে দিলেন। এখন কিছু কিছু মুজাহিদ ভাই বলতে লাগলেন, ও আমিরুল মুজাহিদিন, কি করলেন এটা? আমরা এখানে যুদ্ধ করতে আসি স্পেনে, সেই আরব থেকে ছেড়ে স্পেনে আমরা চলে আসলাম, আপনি আমাদের নৌযানগুলোকে একেবারে পুড়িয়ে ছাড়খাড় করে দিলেন। এখন যদি আমরা ওই কাফেরদের সাথে যুদ্ধ করে পরাজিত হয়, আমরা কিভাবে সাগর পাড়ি দিব? আর যদি আমরা এই যুদ্ধের মধ্যে বিজয় হয়ে যায়, তারপরে তো আমাদের স্বদেশে ফিরতে হবে। তখন তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ একটা কথা বললেন, শুনো, আরে মুসলমান, তোমরা কিসের ওই দেশের কথা ভাবছো? আর যেই দেশকে তোমরা পিছনে ফেলে আসছো ওইটা শুধু তোমার দেশ? শুনো, আমরা মুসলমানরা যখন থেকে কালেমা পড়েছি, যখন থেকে আল্লাহ রাসূলকে মেনে নিয়েছি, তখন থেকে স্পেন আর আরব না, গোটা বিশ্ব একমাত্র মুসলমানদের হয়ে গিয়েছে। এই কথা যখন বললেন তখন সাথীরা চুপ হয়ে গেলেন। তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করলেন, ওই মহিলাকে, খ্রিস্টান মহিলাকে হেফাজত করলেন। কিন্তু আজকে খ্রিস্টান মহিলার ডাকে সারা দিয়ে মুসলমানরা ছুটে গিয়েছিল। আফসোস, আমরা মুসলমান চতুর্দিকে এত মার খাওয়ার পরেও মুসলমানদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। বলতেন জাতিসংঘ গঠন করা হয়েছে কেন?